প্রার্থী প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন প্রার্থীরা। এরই মধ্যে প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচিত হয়েছেন হল সংসদের ৪২ জন প্রার্থী। এ নিয়ে বিস্তারিত জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানাবেন সকাল থেকে কোন কোন প্রার্থী প্রচারে নেমেছেন, আর ৪২ জনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? সামনে আসলে আনুষ্ঠানিকভাবে আজকের প্রচারণার দিন, যার কারণে যারা রাকসুতে নির্বাচন করছেন তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই সকাল থেকে যেহেতু ঝুম বৃষ্টি ছিল, যার কারণে প্রচারণায় নামতে না পারলেও অনেকেই কিন্তু এখন তাদের যে প্রচারণার সময়সূচি সেটি আমাদেরকে দিয়েছেন এবং সেখানে দেখা গেছে যে তারা বিভিন্ন হল বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় তারা কিন্তু এই নির্বাচন প্রচারণায় যাবেন। তবে তার আগে যেহেতু নির্বাচন কমিশন থেকে রাকসু কি এবং কেন সেটি নিয়ে একটি সেমিনার রয়েছে, সেই সেমিনারের জন্য কিন্তু এইখানে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এখন প্রত্যেকটি প্রার্থী কিন্তু আসতে শুরু করেছেন। ইতিমধ্যে আমরা বিভিন্ন প্যানেলের যারা নির্বাচন করবেন প্রার্থীরা তারা এখানে অংশ নিয়েছেন, তারা আসছেন এবং অন্যান্যরাও আসলে আসছেন। কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম এখানকার প্রধান রিটার্নিং কর্মকর্তার সাথে, তিনি যেটি বলছিলেন যে আসলে বৃষ্টির কারণে তাদের আসতে একটু দেরি হচ্ছে, যার কারণে আসলে সেমিনারটা খানিকটা বিলম্ব হতে পারে। অন্যদিকে কিছুক্ষণ আগেই আসলে প্রধান নির্বাচন কমিশনার তিনি আমাদেরকে যে তথ্যটি জানিয়েছেন যে বিভিন্ন হল সংসদে যারা নির্বাচন করছেন সেখানে যেই পদগুলো রয়েছে সেই পদের বিপরীতে 15টি পদ রয়েছে, সেখানে 15টি পদের বিপরীতে কোনো কোনো জায়গায় আসলে প্রার্থী না থাকার কারণে মেয়েদের হলে, বিশেষ করে অধিকাংশ মেয়েদের হলে সেইটা 29 জন কিন্তু আসলে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসলে জিতেছেন এবং একই সাথে এই সমস্ত হলগুলোর যে নির্বাহী সদস্য পদ রয়েছে সেই নির্বাহী সদস্যের 13টি পদে কিন্তু আসলে আসন শূন্য থাকায়, অর্থাৎ কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায়, সেখানে মনোনয়ন ফর্ম না তোলার কারণে সেখানে কিন্তু তারা নির্বাচিত হচ্ছেন। সুতরাং বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী না থাকার কারণে 42 জন আসলে নির্বাচিত হয়েছেন এখন পর্যন্ত। এটির কারণ যেটি আসলে তারা বলছেন যে মেয়েদের আসলে নির্বাচনের ক্ষেত্রে বা নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে তারা আসলে খানিকটা দেখছেন যে তারা পিছিয়ে আছেন, যার কারণে এই ঘটনাটি ঘটেছে। গতকালকে যেহেতু প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে এবং সেই চূড়ান্ত তালিকার মধ্য দিয়ে কিন্তু আসলে এই বিষয়টি উঠে এসেছে এবং আজকে সকালবেলা সেই তথ্যটি আসলে তারা আমাদেরকে দিয়েছেন। যদিও সেটি প্রথমের দিকে 29 জন বলা হচ্ছিল, পরবর্তীতে সেটি সংশোধন করে আবারও 42 জনের তথ্য তারা দিয়েছেন এবং তারা বলছেন যে অধিকাংশই আসলে মেয়েদের হলেই তারা এই সমস্ত যে নির্বাচনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তারা সেটি আসলে এখন পর্যন্ত পেয়েছেন। এবং এই ক্ষেত্রে যেটা আমরা আসলে লক্ষ্য করছি যে যেই সেমিনারের আয়োজনটি করা হয়েছে এই সেমিনারে আসলে এই বিষয়গুলো যেহেতু আর কয়েকদিন বাদে আসলে নির্বাচনের মধ্যে প্রচারণা শুরু হবে এবং সেই প্রচারণার একটি আনুষ্ঠানিকভাবে আসলে নীতিমালা দেওয়া হয়েছে এবং যেই আচরণবিধিগুলো দেওয়া হয়েছে সেই আচরণবিধিগুলো আসলে শিক্ষার্থীরা কিভাবে মানবেন, কোন প্রার্থী বা কারা আসলে কী ধরনের ভূমিকা রাখবেন সেই বিষয়গুলো নিয়েও তারা এখানে পরিষ্কার করা হবে। আমি আরেকটি জিনিস আপনাকে বলে রাখি, আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে আসলে প্রশ্ন করেছিলাম যে এই আচরণবিধিগুলো আসলে মেনে চলা হচ্ছে কিনা সেটি আসলে কিভাবে নির্ণয় করবেন তারা, এর মধ্যে কোনো ভিজিলেন্স টিম পরিদর্শক থাকবেন কিনা। সেক্ষেত্রে তারা বলছেন যে আজকে দুপুর নাগাদ তারা একটি বৈঠক করবেন এবং এই সমস্ত বৈঠকে এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত হবে যে কিভাবে তারা এই বিষয়টি নিয়ন্ত্রণ করবেন এবং কোনো ধরনের সংঘাত না করে লেভেল প্লেয়িং ফিল্ড যেন বজায় থাকে, প্রত্যেকে যেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেই বিষয়গুলো তারা তদারকি করবেন। আপনি জানেন এর মধ্যে যে 10টি যেহেতু প্যানেল আছে এবং সেখানে প্রার্থীরা রয়েছেন, রাকসু নির্বাচনে প্রায় 200 বেশি আসলে প্রার্থী এবং এই সমস্ত প্রার্থীদের আসলে লেভেল প্লেয়িং ফিল্ডে তারা যেন আসলে নির্বাচনের যে প্রচারণা করতে পারেন, সব কিছু মিলিয়ে আসলে এই রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একেবারে আজকে থেকে শুরু করে নির্বাচনের পরের দিন পর্যন্ত আসলে কী ধরনের কাজ কে করবে সেই বিষয়টি নিয়ে মূলত এই সেমিনার, এবং এই সেমিনারে জানানো হবে রাকসু কি এবং কেন কিভাবে কি হচ্ছে। তো স্বামী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেমিনারটি শুরু হলে আরও খানিকটা তথ্য হয়তো আপনাদেরকে জানিয়ে রাখতে পারবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।